আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের তারিখ 25/4/2026। আজকে আমাদের যেখানে আমরা আঙ্গুর চাষ করব সেখানে জায়গা প্রস্তুত করা আছে। আমরা চারা সেখানে লাগানোর জন্য চারা নিয়ে যাব। এখানে আমরা চারা তৈরি করছিলাম কাটিং ক্রয় করে, সেই চারা জার্মিনেশন করে সুন্দর চারা উৎপাদন করছি। এটা মাঠে নিয়ে যাচ্ছি এখন। মাঠে আসার পরে এখানে গর্ত তৈরি করা হচ্ছে। 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ গর্ত করা হচ্ছে। গর্ত করে এখানে জৈব ও রাসায়নিক সারের যে মিশ্রণ, আমরা সেই মিশ্রণটি কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কিছু মাটি দিয়ে এটা মিক্স করে দেওয়া হচ্ছে। মিক্স করে এর উপরে কিছু সাধারণ মাটি দিয়ে তারপরে চারাটা রোপণ করতে হবে। আপনারা খেয়াল রাখবেন একটা বিষয়, নতুন ছোট চারা, তাই এই চারায় সরাসরি রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। আমরা একটু মাটির গভীরে দিচ্ছি যাতে 1 মাস পরে শিকড় ছেড়ে সেই সারটা গাছ গ্রহণ করতে পারে। সুন্দরভাবে চারাগুলো লাগিয়ে প্রত্যেকটা চারায় পানি দিয়ে দিতে হবে। 1 মগ করে প্রত্যেকটা চারায় পানি দিয়ে দিতে হবে। লাগানোর পরই পানি দিয়ে দিতে হবে। আমাদের চারাগুলা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। দেখেন এখানে মালটা, কমলা, তারপরে আপনার আনার, অনেক চারাই লাগানো আছে সারিবদ্ধভাবে। এটা আনারের চারা, এটা হচ্ছে চায়না কমলা, এই পাশে আছে মালটা, ওই দিকে আবার আছে 12 মাসি যে পিঙ্ক কাঁঠাল, আঠাবিহীন যে কাঁঠাল, সেই কাঁঠালের চারাও এখানে আছে। এবং ওয়াশিংটন নেভাল যে মালটা, এই মালটার জাত আছে। তারপরে আপনার এখানে আলু বোখারার চারা আছে। এখানে আপনার সব জাতের একটা করে ভালো ভালো জাতের এখানে দেখতে পাচ্ছেন যে 12 মাসি পিঙ্ক কাঁঠাল, এটা 12 মাস হয়। দেখুন এটা এত ছোট গাছে ফল আসছে। এটা ফল হয়তো এখন নেওয়া যাবে না, গাছ ছোট। তো এই যে 12 মাসি কাঁঠাল এখানে আছে। এটা সাউথ আফ্রিকান যে কমলা, হলুদ কমলা, এটা নতুন গাছ, তবে এখানে একটা ফল সেট হয়েছে। দেখা যাক আল্লাহ এখানে ফলটা পাকা পর্যন্ত থাকে কিনা। যদি থাকে অবশ্যই আপনাদের আপডেট দিব।